জলমগ্ন হাওড়ার বামুনগাছির বহু এলাকা স্কুল চত্বরে জল জমে রয়েছে। প্রশ্নের মুখে হাওড়া পুরসভা। হাওড়া এমন একটি জায়গা যেখানে বৃষ্টি হলেই জল জমার ছবি প্রতি বছর দেখা যায়। এবার বামুনগাছির বিস্তীর্ণ এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবিতেই উঠে আসছে ওয়াটার লকড, অর্থাৎ জল দাঁড়িয়ে রয়েছে। এবং হাওড়া পুরসভা কি করছে এই প্রশ্নও তুলছেন সাধারণ মানুষজন। স্কুল চত্বরেও জল জমে রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িও পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে, এতটাই জল। সাধারণ মানুষজন সেই রাস্তা পার হতে পারছেন না। দেখুন, স্কুটি থেকে নেমে রাস্তা পার হতে হচ্ছে, কারণ ব্যালেন্স রাখা সম্ভব না, এতটাই জল। বাচ্চারাও জল পেরিয়ে স্কুলে যাচ্ছে, এমনকি স্কুলের ভেতরেও জল ঢুকে রয়েছে। হাওড়া পুরসভার প্রশাসকের দিকে বারবার প্রশ্ন তোলা হয়েছে, জল নামানোর কি বন্দোবস্ত রয়েছে বা কি বলা হচ্ছে আমরা জানবো। আমাদের সঙ্গে দেবব্রত, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, জল নামানোর কোনো বন্দোবস্ত হাওড়া পুরসভার প্রশাসক কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন? দেখো, প্রথমেই তোমাকে একটু আমি ছবিটা দেখাবো আত্রেই, যে এটা একটা কোনো এমনি সাধারণ স্কুল নয়, কেন্দ্রীয় বিদ্যালয়। হাওড়া বামুনগাছির যে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনের কি অবস্থা। একেবারে অল্প বৃষ্টিতেই এখানে জল জমে যায় এবং ঠিক চারপাশটা মনে হচ্ছে একটা কোনো জলাশয়। আমি সেই জলাশয়ের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। স্কুলের গেটের সামনে ঠিক এরকমই অবস্থা। দূরে দেখা যাচ্ছে গরু মোষ চড়ছে, পুকুরের পানা সেগুলো ভাসছে চারিদিকে। এখন এরকম দুর্ভোগ একেবারে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতিদিন এইভাবে বৃষ্টিতে, অল্প বৃষ্টিতেই হলেই এখানে কিন্তু জল জমে যায় এবং জল জমার সমস্যা এতটাই যে এখানে কিন্তু কোনো সমাধান হয়নি। এবং আজকে সকালেও দেখা গিয়েছে যে এখানে যে সমস্ত নর্দমাগুলো রয়েছে, ড্রেন রয়েছে, সেগুলো একেবারে উপসে গিয়েছে এবং সেখান দিয়ে যেতে গিয়ে, ঝুঁকি নিয়ে যেতে গিয়ে বিপদের মুখে পড়ছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। অনেকেই এই নর্দমার মধ্যে পড়ে যাচ্ছেন, বিপদ ঘটছে, প্রায় দুর্ঘটনা ঘটছে। স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি, এমনটাই জানাচ্ছেন এখানকার অভিভাবকরা। এবং এ বিষয়ে হাওড়া পুরসভা এবং এই যে কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের মধ্যে একটা টানাপোড়েন রয়েছে, সেই অভিযোগই কিন্তু উঠে আসছে। তার কারণ স্কুল কর্তৃপক্ষ কিছু বলতে না চাইলেও অভিভাবকরা এমনই অভিযোগ করছেন এবং পুরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে যে এখানের যে সমস্যা, সেই সমস্যার কথা স্বীকার করা হয়েছে এবং স্বীকার করে জানানো হয়েছে যে এখানের এই সমস্যা দীর্ঘদিনের। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু যেহেতু এই জায়গাটি কেন্দ্রীয় সরকারের অধীনে, কেন্দ্রীয় বিদ্যালয় সেই জায়গাটি কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই স্কুল চত্বরের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গা, সেই সমস্ত জায়গায় তারা ডেভেলপ করতে পারছেন না বা কোনো নিকাশির কাজ বা রাস্তার কাজ করতে পারছেন না। এ ব্যাপারে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না এনওসি দেওয়া হবে, অর্থাৎ হাওড়া পুরসভাকে যতক্ষণ পর্যন্ত না স্কুল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নো অবজেকশন দেওয়া হবে, ততক্ষণ তারা কাজ করতে পারছেন না। অর্থাৎ এই টানাপোড়েনের জেরে এখানে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তারা এই জমা জলের মধ্যে কিভাবে দুর্ভোগের মধ্যে পড়ছে, সেই ছবিটা দেখলেই একেবারে পরিষ্কার। এবং বৃষ্টিতে এইভাবে জল কিন্তু দীর্ঘদিন ধরেই জমে থাকে, অল্প বৃষ্টিতে জল জমে যায়, জলমগ্ন হয়ে পড়ে গোটা স্কুল চত্বর। চরমরোগ হচ্ছে এখানকার ছাত্রছাত্রীদের, এমন অভিযোগ উঠছে, কিন্তু কোনো হেলদোল নেই কারণ। এবং এই টানাপোড়েনের জেরে, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ এবং পুরসভা, তাদের টানাপোড়েনের জেরে একেবারে নাজেহাল অবস্থা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের। এবং এটা কোনো জেসে স্কুল নয়, একেবারে কেন্দ্রীয় বিদ্যালয়, বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের এই ছবি। অনেক ধন্যবাদ দেবব্রত, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন সেই ছবি। দেবব্রত, একটু ছবিটা দেখাও। আপনারা দেখতেও পাচ্ছেন একেবারে জলাশয় হয়ে গিয়েছে চারপাশটা। এটা একটা কেন্দ্রীয় বিদ্যালয়, হাওড়ার বামুনগাছির কেন্দ্রীয় বিদ্যালয়, সেটাই পুরো জলাশয়ের চেহারা নিয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় যতক্ষণ না এনওসি দিচ্ছে হাওড়া পুরসভা, জল সরানোর উদ্যোগ নিতে পারছে না। আবার কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও কোনো রকম কোনো বক্তব্য এক্ষেত্রে উঠে আসেনি। দুপক্ষের টানাপোড়েনে কিন্তু ভোগান্তির মুখে শুধু পড়ছেন না অভিভাবক আর স্কুল ছাত্রীরা, বিপদের মুখেও কিন্তু তারা পড়তে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।